একই বিষয় তারপর আবার ডবল কথা বলা লাগে, এটা আসলে খুব দুঃখজনক যে একই বিষয় বারবার কথা বলতে হয়। আচ্ছা, সর্বশেষ আপনাদের আমি কি কাজ দিছিলাম বলেন ব্লগারে? যে মাইক্রোফোন একটু আনমিউট করেন, করে আমাকে একটু আপাতত হাজিরাটাই দেন। জি মামুন ভাই, আপনি মশিউর রহমান। জি ভাই। মামুন ভাই বলতেছিলাম যে শুক্রবারের যে ক্লাসটা, এটা কি প্রতি শুক্রবারই হবে? জি, আমি প্রতি শুক্রবারে এই ক্লাসটা আয়োজন করছি, প্রতি শুক্রবার হবে। যদি অ্যাটেন্ডেন্স যদি কম পাই, আমার টার্গেট, যেহেতু গত ক্লাসে আমি পাইছি কত, সরি 23 থেকে 29 কন্টিনিউ ক্লাসে অ্যাটেন্ড ছিল আর কি। তো এরকম যদি অ্যাটেন্ডটা যদি ঠিকঠাক মতো পাই, প্রেজেন্ট যদি ঠিকঠাক মতো পাই, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করবো। আর যদি আমাদের প্রেজেন্ট কমে যায়, তাহলে কষ্ট করে কী লাভ যদি প্রেজেন্টই না থাকে। 2-4 জনের জন্য তো আর না এত বললাম কষ্ট যে, করা যাবে না। মামুন ভাই বলতেছিলাম যে আমাদের তো নর্মালি সপ্তাহে 6 দিন ক্লাস। হ্যাঁ, হ্যাঁ। তো শুক্রবার একদিনই ছুটি। হুম। তো শুক্রবার দিন কোনো ক্লাসের শিডিউল না করে শুক্রবারটা ফ্রি রাখলেই তো মনে হয় ভালো। আমি জানি না অন্যদের কি মতামত, কারণ আমাদের তো অলরেডি সপ্তাহে 6 দিন, আমরা তো 2 ঘন্টা শুক্রবার করে টাইম বুঝি দিচ্ছি। নেই, মানে কি করলে ভালো হতো একটু ক্লিয়ার করে বলুন, বুঝি নেই আমি। না, আমি বললাম যে শুক্রবারটাও যদি ধরেন, আমরা তো নর্মালি সপ্তাহে 6 দিনই ক্লাস করছি, হুম। যদি স্পেশাল কোনো ক্লাস করতে চান সেক্ষেত্রে শুক্রবারটা আমার মনে হয় যদি ফাঁকা রাখতেন তাহলে ভালোই হতো। এটা আমার মতামত আর কি, সকালে ব্যক্তিগত, অন্য সকালে অন্য কিছু মতামত দেয় না। না না, শুক্রবারটা ছুটিই থাকতো ফুললি, কারণ ব্যাপার হচ্ছে, আমরা তো 6 দিন 2 ঘন্টা করে টাইম এমনি দিচ্ছি। শুক্রবার ছুটি রাখবো এটা? জি জি। কিন্তু শুক্রবার তো আপনাদের ছুটি, আমি তো বলিনি বাধ্যতামূলক শুক্রবার আসেন। না ওই যে আপনাদের শুক্রবার কোনো শুক্রবার হাজিরা ক্লাস নাই? বললো যে, না না, শুক্রবার তো আপনাদের কোনো হাজিরা নাই। আপনার হাজিরা দিয়ে এখন আমি দিতেছি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার আপনার কোনো বাধ্যতামূলক নাই। শুক্রবার কোনো প্রেজেন্টেশন বা কোনো রকম শুনেন, শুক্রবার যে ক্লাসটা ইয়ে হইতেছে নাই, এই মানে ক্লাসটা আপনি প্রেজেন্ট এখানে দেওয়া পাবেন লাগবে। না। শুক্রবারে যে ক্লাসটা হইতেছে এই ক্লাসটা আপনি ক্লাসে আমাদের এই এলইডিপি ক্লাসে, আপনি রানিং ক্লাসে এটা পাবেন না, এটা শুধু মাথায় রাখেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওইখানে সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে। আর অ্যাডভান্স লেভেলের ক্লাসের জন্য যে সুযোগ, মানে কি বলে, যেই এটা সিস্টেমটা, যেই সিস্টেমটা দরকার, সেই সিস্টেম আমরা এই ক্লাসে পাবো না, কখনোই পাবো না। 2 ঘন্টা আমাদের অনেক কাজ। আমি আপনাদের সাথে 2 ঘন্টা ক্লাস করতেছি, এটা আমার আমার এখানে অনেক কাজ আছে, আমার অফিসের কিছু থিওরি আছে, তারপরে আরও মানে কিছু থাকে, নির্দেশনা থাকে, এগুলো মেনটেন করেই কিন্তু আপনাদের ক্লাস নিতে হয় আমাদের। ঠিক আছে? তো এগুলো সব কিছু মেনটেন করে আমরা ক্লাস নিতেছি। তো এইখানে তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে এখানে আমরা শিখাবো না। ঠিক আছে? যদি কারো অ্যাডভান্স লেভেলে শিখতে হয়, সেক্ষেত্রে সময়টা সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি কাউকে বলি নাই যে জোর করে আপনার আসতে হবে। বরঞ্চ আমি আমার এই ক্লাসে, আমি যে এখন যে রানিং যে ক্লাসে আছি, আমার এলইডিপির ক্লাসে, এখানে যদি স্টুডেন্ট কম হয়, তাহলে আমি যেটা করব, আমার ওই ক্লাস বন্ধ করে দেবো। কিন্তু ওইখানকার স্টুডেন্ট, ওইখানে কি স্টুডেন্ট কম হইলে পরে আমার যায় আসে না, ওইটা আমি ফ্রি খাটতেছি আপনাদের জন্য। শুক্রবারের ক্লাসটা মামুন ভাইয়ের আমাদের জন্য আর কি স্পেশাল ক্লাস মামুন ভাইয়ের তরফ থেকে। হ্যাঁ, সেটা মানে আমি উল্লেখ করছিলাম আপনাদের সামনে, যে এটা আপনাদের জন্য আসলে একটু মানে বোনাস মনে করতে পারেন, যে আমি জাস্ট একটা আয়োজন করছি নিজের তরফ থেকে।
জি ভাইয়া। যার যার ভালো লাগবে সে ক্লাস করবে, যার ভালো না লাগবে সে চলে যেতে হবে। এখানে কোনো দরবাদার কিছু নেই, না, এখানে কোনো প্রেজেন্টে দেওয়া যাবে না, এখানে কোনো কিছু হবে না, এখানে কোনো ওটা পাবলিসিটি, যার ওই মন ক্লাসটা খুশি সম্পূর্ণ হবে সে গেছে। পাবলিসিটি, ঠিক আছে, সম্পূর্ণ পাবলিক ক্লাস এটা। এখানে দেখেন হ্যাঁ সবগুলো ব্যাচ থেকে কিন্তু নিয়ে আসছি, সামনে আরো অনেক স্টুডেন্ট হবে, এখানে আরো কয়েকটা ব্যাচ থেকে নিয়ে আসবো, কালকে শুধু 3টা ব্যাচ থেকে আনছি, ঠিক আছে, সামনে আরো বেশ কয়েকটা ব্যাচ ভাই থেকে নিয়ে আসবো। ভাই আমরা করবো ভাই। মানে ভাই ওই ক্লাসটা অনেক জরুরি ভাই, ক্লাসটা আমি রাহুল ভাই ক্লাসটা অব- অনেক কিছু শিখতে বুঝতে পারছি। অবশ্যই অবশ্যই করবো, অবশ্যই করবো। আচ্ছা, আজকে মানিক ভাই ক্লাসে আসে নাই না? আচ্ছা, একটু দেখেন তো, একটু অ্যাটেন্ডেন্সটা একটু দেখেন তো। আরেক ভাই একটু বিজি আছে মামুন ভাই। আচ্ছা, ঠিক আছে, মানিক ভাই এসএমএস করছে। হ্যাঁ, আচ্ছা, ঢুকবো যদি কাজ শেষ হয়। বিপ্লব ঘোষ অলরেডি 3 দিন ক্লাসে নাই, 4 দিন ক্লাসে নাই। তারপরে নাসির দেওয়ান ভাই আছেন? জি ভাই। আহ, গত ক্লাসে ছিলেন না বৃহস্পতিবারে। শাহরিয়ার ইসলাম আছেন আজকে? জি ভাই। জি, শাহরিয়ার ইসলাম। আচ্ছা শাহরিয়ার ভাই, আপনার প্রোফাইল পিকচারটা এটাই তো না? হ্যাঁ, এটা। আচ্ছা, এটা কি আপনার প্রোফাইল পিকচার? এই ব্যক্তি তো আপনি না? হ্যাঁ ভাই। আপনি হ্যাঁ নিজে? আমি ভাই। আপনি নিজে? জি ভাই। ভাই কিছু মনে না করলে আপনি একটু এটা বলবেন, মানে বার্থডে ডেটটা বলবেন? না ভাইয়া, ওই এটা হচ্ছে আমার ফেস অ্যাপ দিয়ে জাস্ট এডিট করা ছবি আর কি। আচ্ছা, ওইটা আমার ওই টুইটারের সুবিধার জন্য ভাই। আপনি ফেস অ্যাপ দিয়ে করে নিছেন এটা? জি ভাই। না, আপনার কণ্ঠের সাথে ফেসের সাথে মিলতেছে না, আবার আপনি বলতেছেন আপনি নিজেই। আর এইখানে মানে এই ফেসটা, এটা একটু মানে ফেসটা যে ফ্যাক ফ্যাক মনে হইতেছিল, এটা তো আমি এই জন্য আর কি আপনাকে জিজ্ঞেস করা আর কি। আচ্ছা ভাই। না ভাই, আমি ওই সেদিন কেন আমি ওটা দ্বিধা মধ্যে পড়ে গেছি, আমি প্রশ্ন করলো কিনা মানে, আর তাকে দেখি যে এই ছবি মানে, মানে আমি কিরকম একটা মনে হয়েছে আমার দ্বারে। তারপরে জহির ভাই আছেন? জহির ভাই আজকে নাই ক্লাসে। রনি ভাই আছে? রনি ভাই নাই? ইয়াসিন আলী ভাই ক্লাসে ঢুকছে? জি ভাই, আমি আসছি ভাই। ইয়াসিন আলী ভাই, জি ভাই, আপনি গত 3টে ক্লাস করেন নাই না? ক্লাস করছি, আমি সবগুলো ক্লাসে প্রেজেন্ট ছিলাম, বাট ওই 3টে ক্লাসে কি প্রেজেন্ট শেষের ছিলেন দিকে। আপনি? হ্যাঁ, আমি 3টে ক্লাসে প্রেজেন্ট ছিলাম, বাট ওই শেষের দিকে কাজের জন্য বের হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। জাহিদুল আমিন ভাই আছে? মোহন ভাই। জাহিদুল আমিন ভাই আছেন? 20 নাম্বার ভাই, 20 নাম্বার। 20 নম্বর ফরদ ভাই দিছি। আচ্ছা ধন্যবাদ। মশিউর ভাই তো ক্লাসে আছে না? জি ভাই, আছে। জি। অজিত কুমার বানিক ভাই ক্লাসে আছেন? জি ভাই। আচ্ছা, দেখেন কারো বাদ পড়ছে কিনা একটু দেখেন তো। অজিত কুমার বণিক ভাই আমি হাজিরা দিয়েছি, তারপরে শুধু মোহন ভাই। জি ভাই। যার যার দেনে আমি শুধু তাদের নামটা বলি, যার যার হাজিরটা হয় নাই। জাহিদুল আমিন ভাই হাজিরা হয় নাই। তারপরে বিপুল হাসান রনি, হ্যাঁ রনি ভাইটা হাজিরা হয় নাই। তারপরে সেকেন্ড জহির ভাই হাজিরা হয় নাই। তারপরে হাজিরা হয় নাই বিপ্লব কুমার ঘোষ, ওনার হাজিরাটা হয় নাই। তারপরে মানিক হোসেন, মানিক ভাই হাজিরাটা হয় নাই। মানিক ভাই কি ঢুকছিল ক্লাসে? ঢুকে নাই ভাই, ঢুকে নাই। আচ্ছা, আপনাদের কি আমি পোস্ট করা দেখাইছিলাম ব্লগারে? জি ভাই। ব্লগারে পোস্ট করে দেখাইছিলাম, পোস্ট করা। পোস্ট করা, হ্যাঁ একটা নতুন পেজ দিবে, নেওয়ার পরে এখানে পোস্ট করে এখানে অ্যাড করাবে। আচ্ছা আচ্ছা, শাহরিয়ার ভাই আপনি কি এখন কি আপনি কি বলে এই কাজগুলো দিচ্ছেন এগুলো কি করছেন?
জি শাহরিয়ার ভাই, নাসির ভাই আছেন? নাসির ভাই, জি ভাই। আচ্ছা আপনি কাজগুলো করছেন? ভাই কমপ্লিট হয় নাই, করছি এমনি ব্লগের অ্যাকাউন্ট খুলছি, দেন লোগো দিছি, পরে কোনো পোস্ট সাবমিট করা হয়নি এখনো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মশুর ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা আপনার ব্লগের কি অবস্থা এখন? ব্লগে ভাই আমি কাজ করি না, আমি কালকে এই লাস্ট পর্যন্ত থাকতে পারি নাই ক্লাসে, লাস্টের যেটা মিস করছি সেই জন্য আমি এটা ওই ফরাদ ভাই বা কারো কাছ থেকে আবার দেখে নিয়ে আবার করে নিব। আচ্ছা ঠিক আছে। কালকে আমাদের 11টা বাজে আমরা করছিলাম, আমি আর মানিক ভাই সবারে বললাম, মহজুদ ভাই, সিরো, ওনারা কেউ আসে নাই। আসলে তো আজকে ক্লাসটা গেছিলাম আমি, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য আর আসতে পারি না রাতে। আমি আপনাদের গতকাল আমরা বিকালে বসলাম যে আজকে যেহেতু বিকালে আমি বসছি, অতএব রাত্রে আমি বসবো। এই জন্য আমি রাত্রে আপনাদের সময় দিই, রাত্রে কাউকে সময় দিই। আচ্ছা তারপরে আব্দুল কাদের ভাই, কাদের ভাই চুপ, এখন চুপ। কাদের ভাই কোনো কথা বলে না এখন। আব্দুল কাদের হ্যাঁ ভাই, ভাই, সাউন্ড ভাই, জি ভাই। হ্যাঁ আলাইকুম, কি অবস্থা ভাই? অ্যাকাউন্টে কি অবস্থা বলেন? ব্লগ অ্যাকাউন্ট হচ্ছে যা, মানে খোলা পর্যন্ত আর কিছু করি নাই। কোনো পোস্ট করছেন? না না না, করা হয় নাই। আচ্ছা আচ্ছা। ভাই না, ওই আমাকে যে তো বলছিলেন ভাইয়ার হঠাৎ করে হচ্ছে যে অফিসিয়াল কাজ ছিল, তো কম্পিউটার সম্পূর্ণ ভাইয়া একটুখানি কাজ করতেছে, এই কারণে হচ্ছে আর ওইটা কিছু করা হয়নি। ভাই সবসময় বসে না, হঠাৎ করে হচ্ছে অফিসিয়াল কাজ ছিল তো। বুঝতে পারছি, তাহলে কি করার, কিছু করার নাই। না ভাই, সব হচ্ছে ইন্ডিয়ার মাধ্যমে সবকিছু হচ্ছে ইন্ডিয়াতে পাঠাইতে হয়। তো এই হঠাৎ করে হচ্ছে সকল ডকুমেন্ট পাঠাইতে বলছে, যে একটা একটা করে পাঠাইছে ইন্ডিয়াতে। হুম, হুম। করে ফেলবো ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আমি আছে, করে আমার কাজটা হলেই হলো, ঠিক আছে। যে একটা একটা করে, যেমন হচ্ছে যে যে আপনার গুগল ড্রাইভে যেরকম দেখাইতে বলছেন না, একটা একটা করে যেরকম সব দেখাইতেছি, এরকম যা আছে সবকিছু হচ্ছে যা দেখাবো, একদম মিস দেবো না। জি, কাজ জমা রাখবেন না, কাজ জমা রাখবেন না, এটাই আর কি। মামুন ভাই, জি মানিক ভাই, আ- আ- আমাকে তো বলছিলেন এই প্রথম দিনই একটা পোস্ট করার জন্য। আমি একটা পোস্ট করছি আমার নিজেরই একটা কন্টেন্ট, দেখাবো? হ্যাঁ অবশ্যই স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হয় না এখনো? বনিক ভাই স্ক্রিন শেয়ার, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। হয়েছে ভাই? হ্যাঁ জি হয়েছে। আমার নিজেরই একটা কন্টেন্ট আমি প্রকাশ করলাম। আচ্ছা এটা লেভেল কি দিচ্ছেন বলেন তো? লেভেল মানে বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, তাহলে লেভেল শেখায়নি আপনাদের না? না, আচ্ছা ঠিক আছে, আমি এখন লেভেল শেখাই দেবো, আর সাথে আমি নরমাল কাজ করছি আর কি, জাস্ট খালি। জি 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 বুঝতে পারছি। লিঙ্ক আপ করতে পারছেন তো? লিঙ্ক আপ করছেন? না, লিংক করি নাই। লিংক কিভাবে করবো আমি চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো লিঙ্ক আপ করা লিংক কি ওই যে দেখাচ্ছি। প্রিভিউতে গিয়ে লিংক না 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 কি? না না না, লিঙ্ক আপ এখান থেকে না। লিঙ্ক লেআউট করতে হবে, লেআউট। সে এখানে এখানে না, এখানে লেআউটে না, এখানেই। এখানে যেমন যে আলোর মুখ, কি আলোর মুক্তি যে যে লিখছেন, তারপরে লেখক কি আছে অজিত বনে আপনার, তার মানে কি আপনি এখানে আপনার আপনি নিজেই লেখক। আমার নিজের লেখা। হ্যাঁ, অতএব এখানে যেমন আপনার লিঙ্কটা দরকার নাই, মানে আপনি যেহেতু নিজেই লেখক, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এখন কথা হলো, যদি এমন হয় যে এই যে লেখক ফেসবুকে প্রকাশিত, যেমন আপনি কি করছেন, আপনি নিজে লেখক ঠিক আছে, কিন্তু আপনি ফেসবুকে প্রকাশিত লিখে দিচ্ছেন, ঠিক না? হ্যাঁ এখন হ্যাঁ। ফেসবুকে যে প্রকাশিত করছেন, সেই ফেসবুকের লিঙ্কটা যদি আপনি দিতে চান, সেই ওই লেখার লিঙ্কটা, যে পোস্ট আছে পোস্টের লিঙ্কটা কি আচ্ছা, কপি করতে পারবেন?
তাহলে ফেসবুকে ঢুকে দিতে হবে আর কি। জি, ফেসবুক থেকে ফেসবুকে যে পোস্টটা করছেন সেই পোস্টের লিঙ্কটা কি করতে হবে, আপনার কপি হ্যাঁ, করতে হবে। কপি করে এই আচ্ছা যে ফেসবুক প্রকাশিত আপনি কি করবেন, এখানে লিঙ্কটা অ্যাড করে দিবেন। এই ফেসবুক প্রকাশিত এটার পর ক্লিক করবেন, আপনার সেই পোস্টে নিয়ে যাবে, ফেসবুকের পোস্টে নিয়ে ও যাবে। আচ্ছা আচ্ছা। এই ও কাজটাকে বলে লিঙ্ক আপ করা। বুঝতে পারছি, হ্যাঁ। তো এটার জন্য আপনার যেটা করতে হবে, এই যে এখানে এই ফেসবুক প্রকাশিত এটা করেন, ব্লক করেন। এটা হ্যাঁ। জি, একটু বেশি হয়ে গেছে, স্পেস সহ ব্লক হয়ে গেছে ডান পাশে, প্রকাশিত পরে যায় দেখেন। স্পেস ছাড়া করেন, তবে আপনার সুন্দর হবে, এখানে এটা পরে কালার হবে। তো উপরে ঠিক আছে, উপরে মেনু বারটা একটু ফলো করেন। কোনটা মেনু বার? হ্যাঁ, উপরে মেনুটা একটু ফলো করেন। উপরে উপরে মেনু 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 ওই যে উপরে আছে, ওই যে আপনার মাউস সরাইতে হবে না। হ্যাঁ, ডান পাশে, তার ডান পাশেরটা, ওইখানে ওইখানে ওই যে কলমের মধ্যে দেখা যাচ্ছে তার ডান পাশেরটা, ওই দেখেন একটা সিকলের মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা এই যে লিঙ্ক আর এডিট, কি লেখা, লিঙ্ক নাকি এটা এটা ক্লিক করেন। এডি, হ্যাঁ। ক্লিক করেন, প্রথম ইউআরএল খতম। লিঙ্ক দ্য ওয়েব অ্যাড্রেস, লিঙ্ক দ্য ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে লিঙ্ক অ্যাড্রেস অ্যাড করেন। ওয়েবটা না ইমেলটা? লিঙ্ক লিঙ্ক দিছে দিছে। অ্যাডে দিব? না, ওপেনে ওপেন। ইউআরএল টু লিংক আছে না, ইউআরএল ওইটাতে করেন। লিংক ক্লিক করতে। ও, আপনি তো ইউআরএল আনেন নাই। না, ইউআরএলটা আনে, এই যে এখানে এই যে খপটা আছে ইউআরএল টু লিঙ্ক, ওইটাকে ওইখানে পাস্ট করে ও আপনি আচ্ছা, ওকে করে দিবেন। এই জায়গায় না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। অর্থাৎ ফেসবুকের যে এটা কপি করে এনে দিয়ে তারপর ওকে করে দিব। হ্যাঁ হ্যাঁ, যান এটা নিয়ে আসেন ফেসবুক থেকে। একটু আনতে সময় লাগবে, ফেসবুক ওপেন নাই তো একটু টাইম লাগবে। নেন, সময় নেন। তাহলে আমি আমার ব্লগ করে যাই, নিয়ে অ্যাড করে নিই। আচ্ছা, আপনার অফ করতে হবে না, আপনি থাকেন। আর সারা যাবে, আপনি শেয়ার করেন। কি ভাই? বনিক ভাই, আপনি আপনার কাজ করেন, ঠিক আছে? আর সারা যাবে, আপনি স্ক্রিন শেয়ার করেন। বনিক ভাই, বনিক ভাই,
হ্যাঁ শাহরিয়ার ভাই শুনতেছেন? জি শাহরিয়ার ভাই